কেমন আছো সবাই? তো ফাইনালি হচ্ছে চলেই আসলাম আমাদের বৈশাখের ব্লগ নিয়ে। দেখতে দেখতে তো বৈশাখ মাস প্রায় শেষের দিকে চলে আসলো। তো ব্লগটা এখনো আপলোড করা হয়নি। তা আজকে হচ্ছে কিন্তু বৈশাখের ব্লগটা ফাইনালি নিয়ে চলেই আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেদিন আমরা কি কি করেছি সবকিছুই থাকবে বৈশাখের দিন। আর এই যে বৈশাখের বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর হচ্ছে আমরা সবাই হচ্ছে ছাদে এরকম একটা গেট টুগেদার করছিলাম ছাদে। মেইনলি হচ্ছে আমার বাসার ছাদে, আমার বাসায় হচ্ছে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়। আমরা ওয়ান ডিশ পার্টি করেছিলাম। আর এই তো সবকিছু নিয়ে আমরা হচ্ছে তাড়াতাড়ি ছাদে চলে যাই, কারণ অলমোস্ট সবার আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল আর হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি ছাদে গিয়ে আমরা কিছু চটপট করে ফটোশুট করে নেই, ভিডিও করে নেই, কারণ আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল। অন্ধকারে তো আর ছবি ভালো আসবে না। তো যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে এর মধ্যে হচ্ছে ফটো সেশন করে নিয়েছিলাম। সব তো আর ছাদে হলেই হবে না, কারণ হচ্ছে এর পরেও হচ্ছে অনেক অ্যাক্টিভিটিস বাকি আছে হচ্ছে বাসায় যাওয়ার পরে। এই যে আমাদের ৩ কন্যা একসাথে ছিল, অ্যান্ড এই যে অলমোস্ট হচ্ছে সন্ধ্যা, অন্ধকার হয়ে গিয়েছে। আমরা হচ্ছে সবকিছু নিয়ে চাদর টাদর সব উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম নিচে। সবাই চলে গিয়েছে, আমি হচ্ছে লাস্টে সবকিছু নিয়ে চলে যাচ্ছিলাম। আর এই যে বাসায় চলে আসলাম, অ্যান্ড হচ্ছে এই যে বাসায় আসার পরে তাড়াতাড়ি করে সবাই সবকিছু ডেকোরেশন করছিল বৈশাখের জিনিসপত্র দিয়ে। আর বৈশাখের অনেক জিনিসই করেছে আমার ফ্রেন্ড রিফাত। আর এই যে বাসার সব পুরুষ মানুষগুলো হচ্ছে রান্নাঘরে ছিল। তখন আমরা হচ্ছে এটাই বলছিলাম যে কি ব্যাপার, সব পুরুষ মানুষরা রান্নাঘরে কি করো, আর আমরা সব লেডিসরা হচ্ছে এই দিকে ছিলাম। তো সবাই মিলে ঝিলে সেদিন আমরা কাজ করছিলাম। খুবই মানে আনন্দঘন একটা মুহূর্ত ছিল। আসলে এটা এক্সপ্রেস করা যাবে না, কিংবা ভিডিওতে অথবা ব্লগে দেখিয়ে শেষ করা যাবে না। তো হচ্ছে ফার্স্টেই আমাদের ছিল হচ্ছে নাস্তা পর্ব। আমাদের বৈশাখটা যেহেতু বিকাল থেকে আমরা স্টার্ট করেছি, সো হচ্ছে আমরা বিকালের নাস্তাটা এই যে সন্ধ্যায় করছি, সন্ধ্যার নাস্তা আর কি। নাস্তাতে হচ্ছে অনেক আইটেম ছিল, চটপটি, ফুচকা, আরও হচ্ছে অনেক আইটেম ছিল। তো এদিকে সবকিছু রেডি করে নিচ্ছিলাম, এদিকে আন্টিও চলে আসলো, আন্টির জন্য ওয়েট করা হচ্ছিল। এখন আমরা সবাই একে একে সব নাস্তা পানি করতে বসবো, অ্যান্ড তারপরে তো চায়ের পর্ব থাকবে। তো আমি আর আমার হাজবেন্ড হচ্ছে লাস্ট মুহূর্তে আবার কিছু গরম গরম পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজু আরও হচ্ছে লইটা ফ্রাই করছিলাম। এগুলো হচ্ছে একদম গরম গরম না খেলে তো ভালো লাগবে না, সো হচ্ছে এগুলো সবার শেষে সবকিছু রেডি করার পরে এগুলো সবার লাস্টে হচ্ছে নিয়ে আসলাম। এই যে লইটা ফ্রাই আর হচ্ছে পেঁয়াজু। আর এইবারের বৈশাখটা আসলে একদমই ডিফারেন্ট একটা বৈশাখ গিয়েছে। তো এইরকম ভাবে কখনোই আমার এর আগে কখনোই কোনো বৈশাখে এইরকম ভাবে সেলিব্রেশন করা হয়নি, যেটা হচ্ছে এই যে 1433-এ হয়েছে। অন্যান্য বৈশাখে হয়তো আমরা হচ্ছে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে হয়তো বের হয়েছি ঘুরতে, বাট এবারেরটা একদমই একটা আলাদা রকমের একটা ভাইব ছিল এবারের বৈশাখে। তো অনেকদিন থেকে আমরা এটা প্ল্যান করছিলাম, তো আলহামদুলিল্লাহ আমরা এটা সাকসেস করতে পেরেছি। আর এই যে এখন হচ্ছে আমাদের চায়ের পর্ব, অ্যান্ড হচ্ছে আমরা চা নিয়ে ঘরে চলে আসলাম, যে আমরা ঘরে বসে রিল্যাক্সে গল্প করব, আড্ডা দিব, চা খাবো, আর হচ্ছে একটা হ্যাপি মোমেন্ট কাটাবো। তো হচ্ছে আমরা চারজন হচ্ছে ঘরে বসেই চা খাচ্ছিলাম। তো সবাই হচ্ছে আলাদা আলাদা রুমে ছিল, যেমন ছেলেরা এক রুমে ছিল, আমরা মেয়েরা এক রুমে ছিলাম। তারপর হচ্ছে ছেলেরা মুভি দেখছিল, যে যার মতো টাইম স্পেন্ড করছিল। আর বাচ্চাদের কথা তো আর কি বলবো, বাচ্চারা তো হচ্ছে সবাই অন্য এক রুমে, পাশের রুমে হচ্ছে সবাই হচ্ছে খেলাধুলা করছিল, সব বাচ্চারা একসাথে। এর মধ্যে আবার আন্টিরা ছিল, আন্টিরাও হচ্ছে আবার আলাদাভাবে বসে গল্প করছিল। তো আমরা কিন্তু সেদিন অনেক ফান করেছি, অনেক মজা করেছি। এই যে আমরা হচ্ছে একসাথে সবাই চা খেয়েছি, অনেক অনেক ছবি তুলেছি।
অনেক গল্প, আড্ডা, অনেক রিল্যাক্সের সময়টা কাটাতে পেরেছি, যেটা বাহিরে ঘুরতে গেলে হয়তো হতো না। আর এটা তো হচ্ছে বাসায় করার আরেকটা রিজন হচ্ছে অনেক গরম ছিল, যার কারণে বাহিরে ঘোরাঘুরি করে আসলে অস্থিরতা ছাড়া আর কিছুই হয় না। সো আমরা হচ্ছে এই জন্যই প্ল্যানটা এভাবে করি যে এত গরম যেহেতু আমরা হচ্ছে বাসায় বৈশাখটা সেলিব্রেট করব। আর এইদিকে হচ্ছে আমাদের গিফটের হচ্ছে আনবক্স করা হচ্ছিল গিফটগুলো। আমরা হচ্ছে সবাই সবার জন্য অনেক সুন্দর সুন্দর গিফটস নিয়ে এসেছিলাম। আর আমরা কিন্তু ছোট্ট করে একটা গিফট এক্সচেঞ্জ ভিডিও করে ফেলি এর মধ্যে। এই ভিডিওটা এখনো হচ্ছে আপলোড করিনি। এটা হচ্ছে একটা ভিডিও রেডি করে হচ্ছে আপলোড করব। আর এই তো এখানে হচ্ছে এই যে সবার গিফটগুলো হচ্ছে এখানে রাখা আছে। সবাই অনেক অনেক এই যে সবাই সবার জন্য অনেক সুন্দর সুন্দর গিফটস হচ্ছে কালেক্ট করে আমরা নিয়ে এসেছি। সো গিফটেরও একটা রিল বানিয়ে ফেললাম আমরা। অ্যান্ড দেন এই যে এইখানে হচ্ছে আমি আবার আমি ফার্স্টেই হচ্ছে বিফোর আফটার রেডি হওয়ার একটা হচ্ছে ভিডিও করছিলাম, তো এটার পরের অংশটা করছি, বিফোর অংশটা এখানে অ্যাড করিনি ব্লগে। তারপর এই যে আমরা কিছু একটু ফান করছিলাম, মজা করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম আমরা কিছু। আর চিকন চিকন গাল আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওর বঙ্গলাল না তোর হয় না তুলো না তোর মন মধ্যমক চাল। আর চিকন চিকন গাল আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওর বঙ্গলাল না যাই হোক, অনেক ফান করেছি সেদিন। তারপর এই যে দুটো ভাইয়ের হচ্ছে গান চলছিল। এই গান না হলে তো আমাদের গেট টুগেদার মানে সম্পূর্ণই হতো না। এত ভালো লাগছিল গানগুলো শুনতে, সবাই মিলে একসাথে বসে। আমার কাছে মানে বেস্ট সেদিনকার সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে এই গানের অংশটা। আর কিছুদিন তারপর বেলা সত্যি আসবার ওই নীল দেয়ালের ঘর। সাদা কালো এই সন্তানে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। 244-1139 বেলা বোস তুমি পাচ্ছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেবো না আর কিছুতেই হারাতে। হ্যালো 244-1139 বেলাকে বেলাকে একটিবার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক ভালো লেগেছে গানের পর্বটা। তো শুধু গান শুনলে কি আর হবে, খাওয়া দাওয়া রেডি করতে চলে আসলাম। অ্যান্ড হচ্ছে লাস্টে গরম গরম ইলিশ মাছগুলো হচ্ছে ভাজছিলাম।
ইলিশ মাছ, তারপর পটল ভাজা, বেগুন ভাজা এগুলো সব লাস্টলি ভাজা হয়েছে যেন গরম গরম পরিবেশন করা যায়। আর এই যে টেবিল রেডি করার পরে সবার ফটো সেশন চলছিল। সবাই মানে চেয়ারের উপরে উঠেও অনেকে ফটো সেশন করছিল সব কিছুর। আর এই যে আমরা কিন্তু অনেক হচ্ছে অনেক অনেক আইটেম করেছিলাম, পোলাও, পান্তা, পটল ভাজি, বেগুন ভাজি, তারপর হচ্ছে চিংড়ির মালাইকারি, আর ভর্তা তো ছিল অনেক রকমের, ইলিশ মাছ ভাজা, রোস্ট, দেন হচ্ছে ছিল আলু ভর্তা, ডাল ভর্তা, কালো জিরা ভর্তা, তারপর হচ্ছে সালাদ ছিল, আর চিংড়ির ভর্তা ছিল, টমেটো ভর্তা ছিল, অনেক অনেক আইটেম ছিল সেদিন। আর গরুর মাংসটা ছিল, অনেক মজা হয়েছিল গরুর মাংসটা। তো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম তখন, মানে আমি খাইনি, বাট হচ্ছে সবাইকে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে যাচ্ছিল। এই মেয়েরা কি করছো তোমরা? তোমরা কি একটা ডান্স করবে না? একটা বৈশাখের একটা ডান্স করবে না? হ্যাঁ, আর এইদিকে তো জারিস ডান্স করছিল, ও হচ্ছে টিভিতে দেখে দেখে ওইরকম ভাবেই ডান্স করছিল, অনেকক্ষণ ডান্স করে ও। একদিকে ডান্স হচ্ছিল আর আরেকদিকে খাওয়া দাওয়া চলছিল এদিকে, কারণ অলরেডি তখন 10টা, 10:30, 11টা বেজে গিয়েছে। এই যে কি ভালোবাসা! না 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 ভাজা ভাজা বন্ধ যাচ্ছে। হ্যাঁ, এই যে ভালোবেসে উঠাইছিল ইলিশ মাছ ভাজি। তারপরে এই যে নাচের পর্ব। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। জানিস, ইসমাইল হাসি দাও। গুড বয়। এই তো হাসি দিতে হবে। আচ্ছা ভিডিও ভিডিও ভিডিও। আর এই তো সবাই হচ্ছে শুভ নববর্ষ সবাই বলে দেন হচ্ছে চলে যায় যে যার বাসায়। আর আমি এই যে আমার মেয়েকে নিয়ে একটু ফটো সেশন করছিলাম, কারণ এত ব্যস্ততার মধ্যে ওর কোনো সুন্দর পিকচারই আমি তুলতে পারিনি। আর ওর যে শাড়িটা পরেছিল ওটা হচ্ছে আমার আম্মুর শাড়ি পরেছিল, গত বছর বৈশাখে আমি পরেছিলাম এই শাড়িটা, এটা হচ্ছে এবার ওকে পরিয়েছি। সো ওর তো একটু সুন্দর করে ফটো সেশন না করলে হয় না, তো আমি করছিলাম। এই ভিডিওটা কিন্তু অনেক বড় একটা ভিডিও হয়েছে, মানে এর আগের আমার যত ব্লগ আছে এত বড় ভিডিও আমি করিনি, বাট এবারের অংশটা মানে কোনোটাই আমি কাট করতে পারছিলাম না, এত মানে ভালো লাগছিল প্রত্যেকটা, কোনটা রেখে কি কাট করব বুঝছিলাম না। আর এই যে আমি নূপুর পরেছিলাম, বাট হচ্ছে পায়ে আলতা দেওয়ার খুব ইচ্ছা ছিল হাতে পায়ে, সেটা আর দিতে পারিনি, তবে অন্য একদিন দিয়েছি, বৈশাখে অন্য একদিন দিয়েছিলাম, সেই দিন দিতে পারিনি। আমাদের প্ল্যান ছিল আমরা সবাই একসাথে বসে দেন হচ্ছে আলতা দিব, বাট আলতাটা কোনোভাবে মিসিং হয়ে গিয়েছিল, ওটা আর দেওয়া হয়নি। অ্যান্ড দেন এই যে সবাই চলে যাওয়ার পর আমি কিছু ঢং করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আরও কিছু।
সব শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে দেন হচ্ছে এই যে আমি খেতে চলে আসি, সব খাবার টাবার গুছিয়ে রেখে দেন হচ্ছে আমি খেতে বসি রিল্যাক্সে। আমার আসলে এরকম রিল্যাক্স না হলে আমি এত মানে রাশের মধ্যে খাওয়া দাওয়া করতে পারি না। সো আমি হচ্ছে সব কিছু কাজ শেষ করে দেন খেতে বসে যাই আর খুব সুন্দর করে আমার একটা প্লেটিং করি, সব আইটেমগুলো হচ্ছে একটা প্লেটে উঠিয়ে দেন হচ্ছে পান্তা নিয়ে হচ্ছে আমি খাওয়া শুরু করি। তো বৈশাখের দিন শেষ হয়ে গেল অ্যান্ড এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। সেদিন হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে দেন হচ্ছে এই যে আমি আর আমার ছেলে সেদিন রেডি হয়ে গিয়েছিলাম, এভাবে লাল সাদা পরেছিলাম সেদিন। আর এই স্কুল টাইমে হচ্ছে আমরা একটা বৈশাখী মেলা হচ্ছিল তো জাপান গার্ডেন সিটিতে, ওখানে হচ্ছে চলে যাই, ওখানে গিয়ে একটু মেলাটা ঘুরি। আর মেলাতে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ের যে প্রিভিয়াস স্কুল ছিল ওই স্কুলের হচ্ছে ওর ক্লাসমেটের মা আর একটা স্টল দেয় মেলাতে, তো ওই স্টলে মেইনলি ভিজিট করতে গিয়েছিলাম। আর মেলায় গেলে কি শুধু একটা স্টল ঘুরে হয় নাকি, পুরো মেলাটাই হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করি। আর এটাই হচ্ছে এই যে চুড়িগুলো, এত সুন্দর সুন্দর চুড়ি মালা, এগুলো এই স্টলটাই ছিল হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের মায়ের স্টল। সুন্দর সুন্দর চুড়িগুলো ছিল, ওখান থেকে আমরা এই যে ব্রেসলেট কিনে নেই ম্যাচিং ম্যাচিং আমরা দুই ফ্রেন্ড। তো এগুলো কিনে দেন হচ্ছে মেলার অন্য একটা সাইডেও চলে যাই যে দেখি কেমন হচ্ছে মেলাটা, পুরো মেলাটা একটু ঘুরে দেখি। আর জারিস তো টায়ার্ড হয়ে এখানে বসে যায়, ও অনেক ছুটোছুটি করছিল মেলায় গিয়ে, মানে এই দোকান থেকে একবার, এই স্টল থেকে একবার গাড়ি কিনে দিতে বলে, আরেকটা থেকে ললিপপ কিনে দিতে বলে, এই একটা অবস্থা। তো তখন হচ্ছে আমরা চলে যাই, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসি বাসায়। আর এটা হচ্ছে আবার রাতের বেলা আমরা একটা কাজে বাইরে যাই, তো তখন আমরা কাজ শেষ করে ভাবলাম যে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আবার একটু মেলাতে যাই। তখন তো মেলা থেকে কিছু কেনা হয়নি, তো এখন যদি কিছু কিনতে পারি, তো এজন্য হচ্ছে আমার মেয়ে ছেলে দুজনকে নিয়ে চলে গেলাম আমরা মেলায়। আর মেলাতে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে দেন হচ্ছে জাপান গার্ডেন সিটিতে এইদিকে যে একটা প্লে জোন আছে বাচ্চাদের, তো প্লে জোনে চলে আসি। ওরা প্লে জোনে অনেক এনজয় করেছে। আর মেলা থেকে আসলে তেমন কিছুই একটা কেনা হয়নি, তারপরও আমি কয়েকটা জিনিস কিনেছি। বাট বাচ্চারা হচ্ছে এই প্লে জোনে গিয়ে অনেক মজা পেয়েছে। নর্মালি এখানে তো যাওয়া হয় না, সো এরকম খোলামেলা প্লে জোন পেলে কিন্তু বাচ্চারা অনেক হ্যাপিলি খেলতে পারে। তো ওরা এদিকে হচ্ছে দোল খাচ্ছিল, আমিও ওদের ভিডিও করছিলাম, আমিও এখানে বসে অনেকক্ষণ দোল খেয়েছি, আমারও খুব ভালো লাগছিল। তো তারপর হঠাৎ কিন্তু এখানে হচ্ছে বাতাস শুরু হয় আর আমরা বৃষ্টি শুরু হওয়ার আগেই বাসায় চলে আসি। এসে বৈশাখের সব যে থালা বাসনগুলো ছিল ওগুলো গুছিয়ে উঠিয়ে রাখি। আর এই ছিল হচ্ছে আমার বৈশাখের ব্লগ। নেক্সটে কিন্তু বৈশাখের ব্লগ আরও পার্ট 2-3ও আসবে। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।